তো প্রফেসর প্রফেসর ম্যানেজ করা করতে হলে আপনাকে হলো ইমেল করা শুরু করতে হবে আগে, আগে। কারণ দেখেন মনে করেন একজন আপনার আমি উদাহরণ দিই। আমার প্রোফাইল 3.6 আমার সিজিপিএ 3.6 আমার Q1 পেপার আছে Q2 পেপার Q1 বা Q1 পেপার আছে একটা। আমি এপ্লাই শুরু করলাম নভেম্বরের মাঝামাঝিতে। আরেকটা ছেলে প্রফেসর তো ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন পোর্টাল তো খুলে গেছে হলো আমার সেপ্টেম্বরে। আরেকটা ছেলে প্রফেসর ইমেল পড়া ততদিনে শুরু করে দিছে। আরেকটা ছেলে মনে করেন 3.5 তার মনে করেন কি জাস্ট রিসেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে আর তার একটা Q2 তে পেপার আছে বা একটা ভালো কনফারেন্সে পেপার আছে দুই তিনটা। এখন আমি যে মানে বিরাট পণ্ডিত এটা তো প্রফেসর জানতেই পারলো না। ওই ছেলে ইমেল দিল, প্রফেসর ওই ছেলেকে আগে পেলো, দেখলো যে এর দ্বারা আমার কাজ হবে। মানে এর দ্বারা আমার চলে যাবে তো। এই অ্যাডমিশন কমিটিতেও পাস করে যাবে। এই 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 ফিল্ডে হলো তার এক্সপেরিয়েন্সও আছে। সো প্রফেসর তাকে কমিট করে বসে থাকবে। কিছু, কিছু প্রফেসর বিশেষ করে বিশেষ কিছু ন্যাশনালিটির প্রফেসর বাদে হলো 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 বিশেষ একটা দুইটা ন্যাশনালিটি বাদে তারাও সবাই না। সচরাচর একবার কমিট করলে ওনারা ব্রেক করেন না। মানে এটা ওনারা সহজে কমিট করেন না। কিন্তু কমিট করলে ভালো 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 প্রফেসররা ব্রেক সচরাচর করে না। সো তাকে যদি আগে কমিটমেন্ট দেওয়া হয়ে থাকে আপনার প্রোফাইল হলো পরে যে মনে করেন অক্টোবর নভেম্বরে অ্যাপ্লাই করা শুরু করছে তার যদি প্রোফাইল অনেক গুণ ভালো হয় প্রফেসরের জায়গা তো অলরেডি বুক। তো আপনাকে বেটার হইলে আপনাকে উনি উনি ওই জায়গাটায় আপনি হয়তো পৌঁছাইতে পারবেন না যে এটা আগে আগে অ্যাপ্লাই করার আছে। এছাড়াও আরো সুবিধা আছে সেন্ট্রালি অ্যাপ্লাইও আগে আমি সবসময় বলবো আগে আগে অ্যাপ্লাই করতে। আমি বলবো সেপ্টেম্বরের মধ্যেই জিআরই দিয়ে কমপ্লিট করে ফেলতে। কেন হলো সেন্ট্রালি অ্যাপ্লাই যে প্রায়োরিটি ডেডলাইন বলে একটা কথা থাকে। প্রায়োরিটি ডেডলাইনের কি নর্মাল ডেডলাইন থাকে প্রায়োরিটি ডেডলাইন। প্রায়োরিটি ডেডলাইনের মধ্যে যারা অ্যাপ্লাই করে তারা হলো ফান্ডিং এর জন্য আগে বিবেচিত হয়। বিভিন্ন স্কলারশিপ তারপর বিভিন্ন ফেলোশিপ ইত্যাদি ইত্যাদির জন্য তাদেরকে আগে কনসিডার করা হয়। প্রায়োরিটি ডেডলাইনে ছেলেপেলেদের আগে অ্যাডমিশন দেওয়ার পরে তারপর নর্মাল ডেডলাইনে যে অ্যাপ্লাই করছে তাকে অ্যাডমিশন দেওয়ার চিন্তা ভাবনা করবে। এই জন্য প্রায়োরিটি ডেডলাইনের জন্য অবশ্যই আগে আগে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমি বলি যে হলো জিআরই আমি আমি যেটা করছি অক্টোবর মাসে জিআরই দিছি। তারপরে আরো কিছুদিন বসে থাকছি সময় নষ্ট করছি করে নভেম্বরে ইমেল টিমেল করছি। এইটার চাইতে অলওয়েজ বেটার হলো আগে আগে জিআরইটা দিয়ে দিক যাই আসুক। আপনার মনে যদি মোটামুটি ফেয়ার এনাফ সিজিপিএ থাকে ফেয়ার এনাফ আইএলটিএস স্কোর থাকে ফেয়ার এনাফ ডিসেন্ট জিআরই স্কোর থাকে আপনি সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করা শুরু করতে পারেন তাহলে অনেক স্কোপ অপশন বেড়ে যায়। অনেক প্রফেসর তখনও আপনাকে বিবেচনা করবে ইমেল দিবে। মনে করেন এই যে যেটা বললো সেটা হয় অনেক ভালো প্রোফাইল কিন্তু দেরিতে অ্যাপ্লাই করছে কারণ প্রফেসর নিতে পারতেছে না। তখন হলো যেটা হয় অ্যাডমিশন হয় ফান্ডিং ঝুলে থাকে। ফান্ডিং অনেক হয় ভালো প্রোফাইল অবশ্যই ফান্ডিং পায় কিন্তু হইতে হইতে দেখা যায় যে সে মার্চ এপ্রিলের লাস্টে বা মের দিকে যে হয়তো কি ফান্ডিং পায়। এই ধরনের ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা চাইতে আগে আগে অ্যাপ্লাই করা সবসময় ভালো। তোর সাথে আমি ট্যাট করি মনে কর হ্যাঁ আমার একটা ফ্রেন্ড ছিল আর কি তোর জিআরই স্কোর জন্য কত 317 না 17 ভাই 17। আচ্ছা মানে তার জিআরই স্কোরটা ছিল হচ্ছে 320 মোস্ট প্রবাবলি আর আইএসটি ছিল 7.5 কিন্তু বাট মনে করি যে সে আবেদন মানে তার স্কোর রেডি করতে করতে এটা হয়ে গেছে হচ্ছে জানুয়ারি মাস। তো দেন সে ইউএস তার ফান্ডিং পায়নি। তো তার যেহেতু প্রোফাইল ভালো মনে কর যে পাবলিকেশন ছিল আইএলটিএস স্কোর ছিল 7.5 সে পরে ইউরোপে মুভ করে ফেলছে আর কি তার ওই বছরই যাওয়ার প্রয়োজন ওই বছরই মানে করতে হবে তাড়াতাড়ি মানে একটা ব্যবস্থা করতে হবে ক্যারিয়ারের সে পরে আর কি ইউরোপে মুভ করছে যেহেতু পাবলিকেশন আছে সিজিপিও আছে আইএলটিএস স্কোর আছে তো সে ইউরোপে স্কলারশিপ পেয়ে গেছে কিন্তু ইউএসএ তে কিন্তু শেয়ার ম্যানেজ করতে পারে নাই মানে এটা লেট করে ফেলছে। আমি মানে বলে ফেলি অতি মানে ভিতরে এখনোই আছে যদি আমি এটা সবসময় বলছি যদি একটু আগে আগে করে ফেলতে পারতাম কমপ্লিট তাহলে হয়তো আরো বেশি ইমেল টিমেল করতে পারতাম হয়তো আরো একটু পরে অ্যাপ্লাই করতে পারতাম। এইটা একটা মনে এখন সবসময় মানে চিজ থেকেই যাবে কিন্তু মানে সন্তুষ্ট হয়ে যেতে হয় কিন্তু যা পাই কিন্তু এটা একটা দুঃখ থেকে যাবে এই জন্য এই দুঃখ যাতে না পড়ো এই জন্য সেপ্টেম্বরে আগে আগে অ্যাপ্লাই করা শুরু